জগদীশ গুপ্ত বাংলা ছোট গল্পের ইতিহাসের একটি উল্লেখযোগ্য নাম। তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 1927 সালে, কিন্তু সেই সময়েও তার গল্পের মূল সুর ছিল মানুষের অবচেতন মন ও প্রবৃত্তির জটিলতা। আমি কমলিকা। আমার চ্যানেল গল্পের রংমশালে আমি আপনাদের শোনাই নানা স্বাদের গল্প। আজ আমি আপনাদের শোনাব একটি একেবারে অন্য স্বাদের গল্প, জগদীশ গুপ্তের পয়মুখম। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কলাপ সমাপ্ত হইয়া গেছে, মুগ্ধবোধ আরম্ভ হইয়াছে। ভূতনাথের কথা বলিতেছি। ভূতনাথ আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করিতেছে, কিন্তু কলাপই বলুন মুগ্ধবোধই বলুন, পাঠে তেমন ভক্তিকে আগ্রহ তার নাই। মাঝে মাঝে সে ঠোঁট উড্ডাইয়া মুখ বিশ্রী করিয়া ব্যাকরণের দিকে চেয়ে চুপ করিয়া বসিয়া থাকে। ভূতনাথের পিতা কবিরাজ শ্রীকৃষ্ণকান্ত সেন শর্মা কবিভূষণ মহাশয় স্বয়ং পুত্রকে শিক্ষাদান করেছেন, কিন্তু আরম্ভে একটু বিলম্ব ঘটিয়া গেছে। ভূতনাথের বয়স গত অগ্রহায়ণে 18 উত্তীর্ণ হয়ে 19 পদার্পণ করিয়াছে। সন 1301 সালে তার জন্ম। ভূতনাথের মেধা কোনোদিনই তার নিজের অলঙ্কারের কি গুরুবর্গের অহংকারের বস্তু হয়ে ওঠেনি। তা না হোক, মেধা মানব জীবনের পৈতৃক সম্পত্তি তো নয়, আর ভগবান গৃহবিবাদে সালিশি করতেও বসেননি যে মামলা বাঁচাতে ভাণ্ডারের সমস্ত মেধা সবাইকে নিক্তির তোলে সমান করে মাপে দেবেন। কিন্তু মেধা না থাকার পিছু টানটা যার দ্বারা কাটিয়ে উঠিয়ে মানুষের গতিবেগ আর হৃদয়াবেগ সম্মুখের দিকে বাড়ে, সেই অধ্যবসায়ও ভূতনাথের নেই বললে অযথা বেশি বলা হয় না। তাই 16-17 বৎসর পর্যন্ত বিদ্যালয়ে টানা নানা করিয়া কাটিয়া সর্বাপেক্ষা সহজ বিদ্যা আয়ুর্বেদ আয়ত্ত করিতে বদ্ধপরিকর সে নিশ্চয়ই হয় নাই, সম্মত হইয়াছে। শুভস্য শীঘ্রম সেই দিনই কাঠের সিন্দুক খুলিয়া কৃষ্ণকান্ত কলাপ আর মুগ্ধবোধ বাইর করিয়া রৌদ্রে দিলেন। ভূতনাথ বই দুখানাকে চিনিত। তাহাদিগকে উঠানের রৌদ্রে পিঁড়ির উপর স্থাপিত দেখিয়া সে আর যাহাই হোক খুশি হইল না। বই দুখানের দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া ভূতনাথ ফস করিয়া যে কথাটি বলিয়া ফেলিল, তার মান কেহ রাখিল না। কথাটা কানে যাইবার পর কৃষ্ণকান্ত বক্র দৃষ্টিতে একবার ভূতনাথের দিকে চাহিয়া নিঃশব্দে অপেক্ষা করিতে লাগিলেন। ভূতনাথ সরিয়া গেলেই গৃহিণীকে গল্পটা শোনাইয়া দেবে, এবং সে অবসর তখনই মিলিল। কৃষ্ণকান্ত বলিলেন, তোমার ছেলের বুদ্ধি শেষ পর্যন্ত বলদ দিয়ে টানাতে হবে দেখছি, ঠিক সেই রকম বলিয়া গম্ভীর হইয়া গেলেন। মাতঙ্গিনী বলিলেন, কিরকম? এক ছোড়াকে পাঠিয়েছে। কে? কোনো গেরস্ত, একটা গল্প বলছি। পাঠিয়েছে দোকানে 1 পয়সার বাতাসা কিনে আনতে। দোকানি দিলে, ছোড়া গুনে বলল, মোটে 5খানা। দোকানি খেপে উঠে বললে, 5খানা নয় তো কি 25খানা দেবে? ঘিয়ের দর জানিস আজকাল। ছোড়া লজ্জা পেয়ে চলে এলো। বাড়িতে বলল, কিরে মোটে 5খানা বাতাসা এনেছিস 1 পয়সায়? ছোড়া বললেও, তাই দিলে মা। বললুম, তার দোকানি তেড়ে উঠলো, বলল, ঘিয়ের দর জানিস আজকাল? শুনে গিন্নির হাত গালে উঠে গেল। অবাক হয়ে বললেন, কি বজ্জাত দোকানি গো, ঘিয়ের দর বেড়েছে, তাতে বাতাসার কি? বলিয়া তুমুল শব্দে খানিকটা হাসিয়া লইয়া কৃষ্ণকান্ত বলিলেন, তোমার ভূতর বুদ্ধি সেই ছোড়ার মতো, কার্যকারণ সম্বন্ধ জ্ঞান একেবারে নাই। কিন্তু মাতঙ্গিনী হাসিতে পারিলেন না। পুত্রের অজ্ঞানতার উদ্দেশ্যে স্বামীর এই বিদ্রূপে বিমর্ষ হইয়া কহিলেন, কি করেছেটা কি? বলছে পড়ব কবরেজি, তাতে ব্যাকরণের কি দরকার? কৃষ্ণকান্ত না হাসিয়া বলিলেন, আয়ুর্বেদ শাস্ত্র খাঁটি সংস্কৃত ভাষায় লিখিত। ব্যাকরণের পর সাহিত্য, কাব্য, অলঙ্কার প্রভৃতি, তারপর শাস্ত্র। ভূতনাথ মনে মনে বলিল, কচু। কৃষ্ণকান্ত অন্তর্যামী নন,
ভূতনাথের কচুর কথাটাও টের পাইলেন না। বলতে লাগলেন, কাজেই সংস্কৃত হৃদয়ঙ্গম করতে হলে ব্যাকরণে ব্যুৎপত্তি হওয়া আগে দরকার। দরকারি কথার কত ভাগের কত ভাগ তার কানে গেল তা ভূতনাথ নিজেই জানতে পারল না। ঘাড় গুঁজিয়া দাঁড়াইয়াছিল। কৃষ্ণকান্তের মুখের শব্দ বন্ধ হইতেই সেদিককার কর্তব্য শেষ হইয়াছে মনে করিয়া সে আপন কাজে গেল। কিন্তু ভূতনাথ মাঝে মাঝে মায়ের কাছে নালিশ করে, এই গাছের পাতা, ও গাছের মূল, এটার ছাল, এটার কুঁড়ি, এই নিয়ে তো কোবরেজের কারবার, তা করতে মুগ্ধবোধ করে কি হবে? বলিতে বলিতে অত্যন্ত মানসিক শ্রান্তির লক্ষণগুলি তার সর্বশরীরে প্রকাশ পায়। মাতঙ্গিনী বলেন, আমি তো কিছু জানি নে রে। যা হোক, শাস্ত্রোধ্যয়নের উপক্রমণিকা চলিতে লাগিল এবং পবিত্র শাস্ত্র সৌধের প্রথম সোপানে দাঁড়িয়ে সে জীবনের এমন একটা দরকারি কাজ শেষ করিয়া আনিল, যার ফল এবং প্রতিফল দুটোই নিরেট। দুস্তর কলাপের প্রস্তর চর্বণের চাইতে সে ঢের সংক্ষিপ্ত ও সরস। উদ্দেশ্য উঁচুদরের, শুধু সনাতন শাস্ত্রীয় প্রথার নরক নিবারক পুত্র লাভ। ভূতনাথ বিবাহ করিল, তখন তাহার বয়স 17 বৎসর কয়েক মাস মাত্র। স্ত্রী মণিমালিকা 9 বছরের। পণ সর্বসাকুল্যে 700 টাকা মাত্র। কলাপের সঙ্গে পাত্রের নিষ্ঠাহীন আলাপচারিতে পরের ঘরের অতগুলি টাকা আদায় হয় না। বিবাহের পূর্বে কৃষ্ণকান্ত কিঞ্চিৎ বিষয় বুদ্ধির আশ্রয় নিলেন। বৈবাহিক মহলে প্রচার করিয়া দিলেন, ভূতনাথ কলকাতার বিখ্যাত প্রবীণ কবিরাজ শ্রী গোলকৃষ্ণ দত্তগুপ্ত মহাশয়ের প্রিয়তম ছাত্র, ব্যাকরণ ও সাহিত্য প্রভৃতি সমাপ্ত করিয়া মূল শাস্ত্র অধ্যয়ন করিতেছে। সুতরাং পসার দাঁড়াইতে দেরি হইবে না, 2-3 বছরেই। তাই 700 টাকা পণ। কৃষ্ণকান্ত নিজে দাঁড়াইয়া থাকিয়া ভূতনাথকে দিয়া ঔষধ প্রস্তুত করান, তৈল, ঘৃত, রসায়ন, অরিষ্ট, বিবিধ রোগ বিকারের শাস্ত্রোক্ত বিবিধ ঔষধ। কৃষ্ণকান্ত কাছে কিনারায় যখন রোগী দেখিতে যান, তখন ভূতনাথকে সঙ্গে লইয়া যান। পথে আসিতে আসিতে বুঝাইয়া দেন রোগ লক্ষণ, কোন রসাধিক্য কোন রোগের হেতু, কিভাবে তার বিস্তৃতি ও নিবৃত্তি, পিত্ত, শ্লেষ্মা, বায়ুর কোনটা কুপিত হইয়া রোগীর রোগ কিভাবে জটিল করিয়া তুলিয়াছে, এমনি সব ভুয়ো দর্শনের কথা। ভূতনাথ গাছগাছরা, ফলমূল কিছু কিছু চিনিয়াছে, তাহাদের গুণাবলী ও প্রয়োগ বৈচিত্র্যের সঙ্গেও কিছু কিছু পরিচয় ঘটিতেছে। মণি ছোট্ট, স্বামীর সঙ্গে তার ভাব হইয়াছে। ভূতনাথ মণিকে রাগায়, কাঁদায়, আবার খিলখিল করিয়া হাসায়ও। মাঝে মাঝে মণি যখন বাপের বাড়ির কথা ভাবিয়া মুখ ভার করিয়া থাকে, তখন তাহাকে আড়ালে ডাকাইয়া লইয়া সদুপদেশ দেয়, বলে, এই তো তোমার আপন বাড়ি। কিন্তু অবুঝ মণি হঠাৎ অতটা উদার হয়ে উঠতে পারে না। বলে, ধ্যাৎ, এ তো তোমাদের বাড়ি, আমাদের বাড়ি। ভূতনাথ বলে, তা বটে, কিন্তু তুমি যখন বড় হবে তখন বুঝবে সে বাড়ি তোমার দাদা বৌদি, এই বাড়ি তোমার। তারপর ছেলে পিলে হলে। মণি এবার লজ্জা পাইয়া হাসে, বলে, ধ্যাৎ। মণির দুবারকার দুটি ভর্ৎসনার কত তফাৎ ভূতনাথ তা বোঝে। খুশি হইয়া উঠিয়া যায়। ভূতনাথের ছোট ভাই দেবনাথ ঘরে ঢুকিয়া বলে, তুমি বৌদি না ছাই, বলিয়া বুড়ো আঙুল দেখায়। মণি কথা কয় না। দেবনাথ বলে, বললুম দুটো আম ছাড়াও, নুন লঙ্কা মেখে খাই, তখন কথাই কওয়া হলো না। এখন দাদার সঙ্গে দেখা হয়েছে আর সোহাগের হাসি হচ্ছে, এই বয়সে শিখেছ ঢের। মনির কিন্তু মনেও আসে না যে এই বয়সে দেবনাথও শিখিয়াছে ঢের। বেশ বেশ, চলো দিচ্ছি গে, বলিয়া মণি লাফাইয়া ওঠে। মনির জ্বর হইল। উজ্জ্বল মণি ম্লান হইয়া গেল। কৃষ্ণকান্ত নারী দেখিয়া বড়ি দিলেন, তাহাতে জ্বর ছাড়িল বটে, কিন্তু প্রাণ রক্ষা হইল না। শেষ রাত্রি হইতে হঠাৎ ভেদ আরম্ভ হইয়া বেলা 2টার সময় মনির নাড়ি ছাড়িয়া গেল। সিথি ভরা সিঁদুর লইয়া, লাল পেরে শাড়ি পরিয়া, আলতায় পা রঞ্জিত করিয়া, খেলার পুতুল একরত্তি মণি
কাঠের আগুনে পুড়িয়া ছাই হইয়া গেল। মাতঙ্গিনী চোখের জল মুছিয়া স্বামীর সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, বলিলেন, হ্যাঁ গো, এক ফোঁটা ওষুধও তো দিলে না। কৃষ্ণকান্ত বড় বিজ্ঞ, তাই গৃহিণীর দিকে চাহিয়া ভ্রু ভঙ্গি করিয়া বলিলেন, ও দিলেও ফল হতো না, বুঝেই দিইনি। জম যে ব্যাধি পাঠায় তাকে আমরা দেখেই চিনি। আয়ুর্বেদের এই চরম দিব্য দৃষ্টির বিষয় মাতঙ্গিনী কৃষ্ণকান্তের এতদিনের স্ত্রী হইয়াও বিন্দু বিসর্গ জানিতেন না। চোখে আঁচল দিয়া তিনি প্রস্থান করিলেন। মনের স্মৃতি মুছিবার নয়, এখনো যেন সে মাটিতে আঁচল লুটাইয়া উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে। মা মা বলিয়া আপন পেটের মেয়েটির মতো অনুক্ষণ সে পায়ে পায়ে ঘুরিত। সে যে ছেলে মানুষ, ইহা কেমন করিয়া ভুলিয়া যাইয়া তিনি মনির কাজের ভুল ধরিয়া ধমক দিতেন। মনির মুখখানি বিষণ্ণ হইয়া উঠিত। এই ম্লান, এই উজ্জ্বল, পরক্ষণেই সে মা বলিয়া ঘেঁষিয়া বসিত। মাতঙ্গিনীর বুক ফাট ফাট করে। ভূতনাথ কাঁদিল বিস্তর। কলাপ কিছুদিন রোগীর প্রলাপের মতো অসহ্য হইয়া রহিল। সংসারে শোকতাপ আছেই, সংসারে শোকতাপ আছেই, আবার ভগবত ইচ্ছায় মানুষ শোকতাপ ভুলিতেও পারে। দিন দিন দূরত্ব বাড়িতে বাড়িতে মনির শোক কৃষ্ণকান্তের ভগবত ইচ্ছায় গৃহ হইতে একেবারে নিষ্ক্রান্ত হইয়া গেল। ভূতনাথ পুনরায় কলাপে মন দিল। কৃষ্ণকান্ত ভূতনাথের পুনরায় বিবাহ দিলেন। বললেন, স্বয়ং শিব দুবার বিবাহ করিয়াছিলেন, কিন্তু অশৌচ মুক্তির পর অষ্টাহের মধ্যেই শিবের পাত্রে স্থির হইয়া গিয়াছিল কিনা তাহা উল্লেখ করিলেন না। এবার পণ 500 টাকা, কিছু লোকসান গেল। মণি মরিয়া পাত্র হিসাবে ভূতনাথের জীবনে খাদ মিশাইয়া দিয়ে গেছে। বৈবাহিক মূল্যের কিছু লাঘব হইয়াছে, তাই কৃষ্ণকান্তের 200 টাকা। কিন্তু বউটি এবার আরো ভালো, চমৎকার একটি সুহসিত প্রসন্ন লক্ষ্মীশ্রী অনুপমার মুখপদ্মে বিরাজ করিতেছে, যেন বালার্ক সিন্দুর শোভিত উষা। সেদিকে চাইয়া মাতঙ্গিনীর চোখের পলক পড়িতে চায় না। অনুপমা শ্বশুর দৃষ্টির অর্থ বুঝিয়া মুখ ফিরাইয়া হাসে। মাতঙ্গিনী ঘুরিয়া ফিরিয়া আসিয়া বধূর মুখের উপর একবার করিয়া চক্ষু বুলাইয়া যান, যেন তার চতুর্দিকে ঘর রৌদ্র, তার ঝাঁঝে চক্ষু পীড়িত হয়ে ওঠে। তাই বধূর রূপের শীতাঞ্জন তিনি বারংবার চোখে মাখাইয়া লইয়া যান। কিন্তু অদৃষ্টে তার দুঃখ লেখা ছিল। একদিন আহ্লাদে গদগদে হইয়া মাতঙ্গিনী মনের কথাটাই বধূকে বলিতে গেলেন, কিন্তু কথাটা সুস্পষ্ট না হওয়ার ফল উল্টা দাঁড়াইয়া গেল। বৌমার খাস কামড়ায় যাইয়া মাতঙ্গিনী হাসিতে হাসিতে বলিলেন, বৌমা, তোমার আর বাপের বাড়ি যাওয়া হবে না বাপু। অর্থাৎ তোমার ওই মুখখানিকে আর চোখের আড়াল করছি না। কিন্তু বৌমা অন্তর্যামিনী নয়। শাশুড়ির অভিলাষ শুনিয়া অনুপমা তার অনুপম চক্ষু দুটি তুলিয়া সোজা মাতঙ্গিনীর দিকে চাহিল। সেই দৃষ্টির অর্থ যে কি, প্রাণ ভরা কিন্তু অপ্রকাশিত আশার পরেই এ যে কত কঠিন দৃষ্টি, তাহা শুধু অনুভব করে মানুষের অঙ্গুষ্ঠ প্রাণ পুত্তলি। মাতঙ্গিনীর প্রাণ বধূর সেই দৃষ্টির অগ্নিবর্ষণের সম্মুখে দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপিতে লাগিল। মাতঙ্গিনী সামলাইয়া লইয়া বলিলেন, কিছু মনে করো না মা, তোমার মুখখানি। কথা কয়টি উচ্চারিত হইয়াই অশ্রুবেদনায় তার কণ্ঠ অবরুদ্ধ হইয়া গেল। বুক ভরা সোহাগের আরও কথা বলিবার ছিল, পাষাণী তাহা বলিতে দিল না। মাতঙ্গিনীর মনে হইল আশাভঙ্গের এই ব্যথাটা তিনি জন্মান্তরেও ভুলতে পারবেন না। ভূতনাথ কলাপ সমাধা করিয়া এখন মুগ্ধ বোধ আরম্ভ করিয়াছে। পিত্ত, বায়ু, কফ, ইহার কোনটার প্রাবল্য কোনটার নাড়িতে প্রকট হয় তাও যেন সে অল্প অল্প হৃদয়ঙ্গম করিতে পারিয়াছে। কিন্তু অনুপমা নাক সিটকায়, বলে, কোপড়েজি পড়ে কি হবে শুনি? ভূতনাথ বলে, কেন, কোপড়েজি তো আজকাল বেশ মানের কাজ হয়েছে, পয়সাও।
তা জানি, কলকাতায় গিয়ে বসতে পারবে? ভূতনাথ যেন অপ্রস্তুতে পড়ে, বলে, দেশেও তো বেশ পয়সা আছে। আমাদের সেই বনমালী কবিরাজের মতো কবিরাজ হবে তো? তার তো নেংটি ঘোচে না, আমরা তাকে বলি বকরেজ মশাই। বলিয়া অনুপমা খিলখিল করিয়া হাসে। ভূতনাথ মর্মাহত হয়। কবিরাজিকে সে নিজেও বড় শ্রদ্ধার চোখে দেখে না, তবু কবিরাজি সে হইবে, অদৃষ্টের লিখন তাই। তাই নিজের স্ত্রীর মুখে সেই কবিরাজির প্রতি অপার অবজ্ঞার কথা শুনিয়া সে সত্যিকারের ক্লেশই পায়। কিন্তু অনুপমা মনি নয়। অনুপমাকে ধমক দিলে ধমকের প্রতিধ্বনি যাহা সঙ্গে সঙ্গে ফিরিয়া আসিবে, তাহা মূল ধ্বনিকে বহু নিম্নে রাখিয়াই আসিবে, তাহা সে বেশ জানে। অনুপমা অন্যদিকে মুখ ফিরিয়া থাকে। ভূতনাথ চলিয়া আসিতে পা তোলে। অনুপমা হঠাৎ জিজ্ঞাসা করে, তোমার নাম রেখেছিল কে? বাবা রেখেছিলেন। নামের মানে তো মহাদেব নয়? বলিয়া অনুপমা হাসিয়া আকুল হইয়া যায়। সম্মুখে হাসির মুক্ত ধারা, উদ্ভিন্ন নুটল যৌবন, কিন্তু ভূতনাথ ঘামিয়া অস্থির হইয়া ওঠে। ঠিক সে ধরিতে পারে না, কিন্তু তার মনের দুয়ারে কেমন একটা দুঃসংবাদ আসিয়া পৌঁছয়। ভূতনাথ উঠিয়া পড়ে, ধরা গলায় বলে, আসি এখন। অনুপমা বলে, ও দন্তচূর্ণ পাকে চড়িয়ে এসেছে বুঝি? তাই এসো। মাতঙ্গিনী ছেলের কাতর মুখ দেখেন। তার সর্বজ্ঞ মাতৃ হৃদয়ের কাছে ভিতরের অনন্ত দুঃখের বার্তাটি 16 আনাই আসে। মনটি তার লুটাইয়া লুটাইয়া ভগবানের পা ধরিতে ছোটে। কৃষ্ণকান্ত একদিন প্রকাণ্ড এক টাকার তোড়া সিন্ধুকে তুলিয়া মাতঙ্গিনীকে ডাকিয়া বলিলেন, বৌমার বিশেষ যত্ন আত্তি করো, ওর লক্ষ্মীর অংশ প্রবল। মাতঙ্গিনী টাকার তোড়াটি দেখেন নাই, হঠাৎ কথাটা বুঝিতে না পারিয়া স্বামীর মুখের দিকে চাই রইলেন। কৃষ্ণকান্ত বলিলেন, এবার পাটে 2000 টাকা মুনাফা হয়েছে। তার তখনকার তৃপ্তিটুকু উপভোগের জিনিস। দেবনাথ সেখানে উপস্থিত ছিল। মাতঙ্গিনী কিছু বলিবার পূর্বেই সে বলিয়া উঠিল, মণি বউই ছিল ভালো, এই একটা কি এনেছো দাদাকে বিয়ে দিয়ে, ভুরু তুলেই আছে, দেমা। কৃষ্ণকান্তের হাতের এক চড় খাইয়া দেবনাথের অনধিকার চর্চা বন্ধ হইয়া গেল। পুত্রবধূতে লক্ষ্যের অংশ প্রবল হইলেও কৃষ্ণকান্তের মুনাফার টাকা পরবৎসরী ওই পাটের টানেই বাহির হইয়া গেল। অনুপমার জ্বর হইয়াছে। জ্বর অল্পই, কিন্তু অনুপমা লাথি ছুড়িয়া, কিল ঘুষি ছুড়িয়া, বায়না করিয়া, বাটি আছড়াইয়া এমন কাণ্ড বাধাইয়া তুলিল যেন লজ্জা শরম আর সহিষ্ণুতা বলিয়া সংসারে কোনো জিনিসই নাই। যা হোক, বহু তাণ্ডব কাণ্ড দেখাইয়া জ্বর ছাড়িয়াছে। অনুপমা অন্নপথ্য করিয়াছে। কিন্তু সেই দিনই ভোর রাত্রে ভেদ বমি আরম্ভ হইয়া বিকেল নাগাদ অনুপমা মণিমালিকার অনুগমন করিল। মণি মরিয়াছিল বৈশাখের কাঁচা আম খাইয়া, অনুপমা মরিল অজীর্ণ রোগের উপর জিদ বশত অতিরিক্ত গুরুপাক দ্রব্য উদরস্থ করিয়া। মাতঙ্গিনী কাঁদিলেন, ভূতনাথ কাঁদিল, দেবনাথও কাঁদিল। কৃষ্ণকান্ত প্রতিবেশীগণের সম্মুখে দাঁড়াইয়া চক্ষু মার্জনা করিয়া শোক চিহ্ন গোপন করিতে লাগিলেন। বলিলেন, বড় জেদি একগুঁয়ে মেয়ে ছিল ভাই। ভূতনাথ নূতনতর একটা আঘাত পাইল। মণির মৃত্যুতে যাহা সে পায় নাই। মণি তার যৌবনের সহচরী হইয়া উঠে নাই, সে ছিল খেলার সামগ্রী, স্নেহের জিনিস। অনুপমার নিরুপম রূপ, চতুর্দিকে যৌবনের যে রাস আয়োজন দিনে দিনে অপর্যাপ্ত হয়েছিল। অনুপমার সমস্ত অকারণ নির্মমতা ভূতনাথের মনোরাজ্য হইতে অদৃশ্য হইয়া যাইত। ভূতনাথের কলাপ, মুগ্ধবোধ এবং পরবর্তী অন্যান্য গ্রন্থ তাড়াতাড়ি কাজ সারিয়া আলমারিতে যাইয়া উঠিয়াছে। এখন সে পুরাপুরি একজন কবিরাজ, কিন্তু বিবাহে তার আর ইচ্ছা নাই। কৃষ্ণকান্ত পুত্রের আচরণে দিন দিন অসহিষ্ণু হইয়া উঠিতেছেন। এইভাবে আর কিছুদিন চলিলে সংসারের উপর তাহার আর কিছুমাত্র মার্জনার ভাব থাকিবে না, এ ভয়ও তিনি স্পষ্টই দেখাইয়া বেড়িতেছেন।
চলাচলমিদম সর্বম, মরিবে তো সবাই, দুদিন আগে দুদিন পরে, মূর্খ আর বলে কাকে? স্ত্রী মারা গেলে তার ধ্যানেই যাবজ্জীবন কাটাইয়া দিতে হইবে, ইহা কোন শাস্ত্রের কথা? এইসব শৌখিন সন্ন্যাসের ভান আধুনিকতার ফল, যেমন ব্যাপক তেমনি অসহ্য। কিন্তু ভূতনাথ একেবারে নিষ্পৃহ। ভূতনাথ বলে, বাবা আমায় মার্জনা করুন, বিবাহে আর আমার রুচি নেই, বরং দেবনাথকে ধরুন, সেই সকল বিষয় আপনাদের স্বাদ পূর্ণ করিবে। কিন্তু পাত্রের বয়স খুব অল্প হইলেও কন্যার দিক হইতে বয়স সম্বন্ধে সন্দেহের একটা কথা উঠিতে পারে। 2টি স্ত্রী মারা গিয়াছে, তারপর কনিষ্ঠের বিবাহ হইয়া গেছে, তারপর জ্যেষ্ঠের জন্য উদ্যোগ বয়স বেশি না হইয়াই যায় না। এই সূত্র ধরিয়া পণকে আরও খাটো করিবার জন্য একটা টানাটানি চলিবে। সুতরাং কৃষ্ণকান্ত প্রকাশ্যে বলিলেন, জ্যেষ্ঠ অকৃতদার অর্থাৎ বিপত্নিক অবস্থায় থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কার লোকাচারের বিরোধী। তারপর বলিলেন, এ তো নির্বোধ জানে। মাতঙ্গিনী কিছু বলেন না, যম তাহাকে দুবার দাগা দিয়েছে। তার বধূ জীবন আর মাতৃজীবনের চিরলালিত আকাঙ্ক্ষাটি সেই নিষ্ঠুর উপড়াইয়া লইয়া পায়ে দলিয়া চলিয়া গেছে। সেই দিকে নিস্তার পাইয়াও ভূতনাথ পিতৃদেবের অবিশ্রান্ত তাড়নায় মরিয়া হইয়াই একদিন বলিয়া দিল, যা ইচ্ছে করুন। বলিয়া সে বোধহয় কাঁদিতেই উঠিয়া গেল। উল্লাসের বিস্তৃত হাসিতে কৃষ্ণকান্তের মুখমণ্ডল ভরিয়া উঠিল। পণ ও পাত্রী ঠিকই ছিল। 2-10 দিন অগ্রপশ্চাৎ কৃষ্ণকান্ত দুটিকেই ঘরে তুলিলেন। পণ 800 টাকা। ভূতনাথের বৈবাহিক জীবনে আরো খানিকটা খাদ মিশিলেও পাত্রীর রং ময়লা বলিয়া খাদের কথা ওপক্ষকে কৃষ্ণকান্ত বিন্দুমাত্র তুলিতে দিলেন না। বীণাপানির রং সুবিধার নয়, কালোই। সুবিধার মধ্যে তার চক্ষু দুটি আর ভ্রু যুগল, ভুরু দুটি টানা টানা, চক্ষু দুটি আবেশে ভরা। মাতঙ্গিনীর নিজের সুখ দুঃখ কোনোদিনই তার অন্তরের একান্ত নিজস্ব জিনিস হয়ে উঠতে পারেননি। মাতঙ্গিনী চোখে জল আসতে দিলেন না। অম্লান বদনে বীণাপানিকে তেমনি সোহাগে বরণ করিয়া লইলেন এবং তাহারই হৃদয়ের গাঢ় রসে নববধূ নূতন ভূমিতে পল্লবিত হইয়া উঠিতে লাগিল। কৃষ্ণকান্ত বলেন, কি গো বউ কেমন হয়েছে? মাতঙ্গিনী বললেন, লক্ষ্মীটি। কৃষ্ণকান্তের মনে পড়ে বিগত দুটির সম্পর্কেও মাতঙ্গিনী ওই দেবীটেরই নাম উল্লেখ করিয়াছিলেন। একটা গল্প তার মনে পড়িয়া যায়, কোথাকার এক তাঁতি, কিন্তু গল্পটি তার বলা হয় না। মাতঙ্গিনীর দীর্ঘ নিঃশ্বাসের ছোট্ট একটি অস্ফুট শব্দ তার কানে আসে। দেবনাথ বলে, এই বৌদি আসল বৌদি, আগের দুটো ভালো ছিল না। একটু থামিয়া আবার বলে, প্রথমটা ছিল নেহাত ছোট, গরজ বুঝতো না, তারপরেরটা ছিল বদমেজাজি, এইটে বেশ। মাতঙ্গিনীর প্রাণ ছাদ করিয়া ওঠে। বলেন, বেশ কিসেরে? কথায় বার্তায় আলাপে আদরে বেশ। শুনিয়া প্রখর মধ্যাহ্নের উপর মেঘের ছায়ার মতো মাতঙ্গিনীর বুকের ভেতর কিসের একটা সুখের শীতল মৃদু স্পর্শ ভেসিয়া যায়। ভূতনাথ মণিকে হাতে ধরিয়া টানিয়া কাছে লইত, তার ঘোমটা লইয়া কাড়াকাড়ি করিত। কিন্তু অনুপমাকে সে লুকাইয়া দেখিত। হঠাৎ দেখা দিত, নিজেকে সহস্র চতুর অভাবনীয় উপায় তৃপ্ত করিবার লালসায় সে ছটফট করিয়া বেড়াইত। কিন্তু বীণাপানির কাছে সে আসে শান্ত হৃদয়। ঝড়ের পর ঢেউ আপনি থামিয়া স্রোতের অন্তর ব্যাপিয়া শুধু একটা নিঃশব্দ ক্ষিপ্রতা রহিয়াছে। বীণাপানি জানে স্বামী পূর্বে 2বার বিবাহ করিয়াছিলেন, স্ত্রী দুটি সুন্দরী ছিল, সে কালো। মাতঙ্গিনী দুরু দুরু বুকে ভাবেন ছেলে অসুখী না হয়। বীণাপানির বুঝিতে কিছুই বাকি থাকে না, বলে, জানি মা। তারপর মনে মনে বলে, আমি যে কালো। মাতঙ্গিনী তার মনের কথা কি করিয়া টের পান বীণাপানি তাহা জানে না। তার মুখচুম্বন করিয়া বলেন, মা আমার কালো, কিন্তু কালোতেই কেমন মানিয়েছে। শাশুড়ির এই ছলনায় বীণাপানি একটু হাসে, হাত বাড়াইয়া শাশুড়ির পায়ের ধুলো লইয়া বলে, তুমি ভেবো না মা। মাতঙ্গিনী অবাক হইয়া যান, আশীর্বাদ করেন,
জন্ম এওতি হও। মনি শাশুড়ির সঙ্গে ছায়ার মতো ঘুরিত, কতক ভয় কত কৌতুকে মনের কথা সে বুঝিত না, কাজ পণ্ড করাই তার দস্তুর ছিল। আর অনুপমা প্রকাশ্যে একেবারে হাতে কলমে পায়না ঠেললেও আমল প্রায়ই দিত না, কিন্তু তবু মাতঙ্গিনী তাকে ভালোবাসিয়াছিলেন পুত্রের প্রিয়তমা বলিয়া। কিন্তু বীণাপাণি একেবারে অন্যরকম, অতিশয় শান্ত অথচ তীক্ষ্ণধী। মাতঙ্গিনীর বিস্ময়ের অন্ত থাকে না। কি করিয়া অতটুকু মেয়ে তার মনের সুদূরতম প্রান্ত অব্দি একেবারে যেন স্পষ্ট দেখিতে পায়। মাতঙ্গিনী পরের হাতে সেবা কখনো পান নাই। সেবা যে কি মধুর সামগ্রী, সে স্বাদ তিনি বীণাপাণির হাতে প্রথম পাইলেন। ভূতনাথের পসার হইয়াছে, কিন্তু সব জিনিসেরই মূল্যাদি অত্যধিক বাড়িয়া যাওয়ায় সংসারের নাই নাই রবটা যেন থামিয়াও থামে না। মাঝে মাঝে কৃষ্ণকান্তের নামে মানি অর্ডারে টাকা আসে। কে পাঠায়, কেন পাঠায় কে জানে। কৃষ্ণকান্ত সাবধানে লুকাইয়া টাকাটি গ্রহণ করেন। কিন্তু হঠাৎ একদিন কিছুই লুকানো রহিল না। দূরের এক রোগীর লোক আসিয়া কৃষ্ণকান্তকেই চাহিয়া বসিল। তাহার পরিবর্তে তরুণ কবিরাজ ভূতনাথকে সে কিছুতেই মঞ্জুর করিল না। রোগ বড় কঠিন। কৃষ্ণকান্ত অতীব অনিচ্ছার সহিত পালকিতে যাইয়া উঠিলেন এবং তার পালকি দৃষ্টির বাইরে চলিয়া গেল। মানি অর্ডারও আসিয়া পড়িল। বীণাপাণির পিতা পাঠাইয়াছেন 10টি টাকা। ভূতনাথের বুদ্ধি কলাপ অধ্যয়নকালেই স্থূল ছিল, কিন্তু আজকাল ধারালো হইয়াছে। টাকা 10টি পুরোভাগে রাখিয়া হুঁকায় 2টি টান দিতেই সমগ্র ব্যাপারটি তার কাছে সুস্পষ্ট হইয়া উঠিল। রঙের অপরাধে পুত্রবধূর পিতাকে মাসে মাসে জরিমানা দিতে হইতেছে এবং এই ব্যাপারে সুদূর ইতিহাসটাও তার অজ্ঞাত রহিল না। অপরাজিতাটিকে পরিত্যাগ করিয়া তিনি পুনরায় গোলাপ আহরণ করিয়া আনিবেন যদি। ওই এক কথাতেই বিষম ভয় পাইয়া কালো মেয়ের বাপ ছেলের বাপকে সংযত রাখিয়েছে। আরও একটা নিদারুণ অতি ভয়ঙ্কর সন্দেহ ধীরে ধীরে ভূতনাথের মনে স্থিতি লাভ করিতেছিল। কি হেতু অবলম্বন করিয়া এই অসহ্য সন্দেহের উদ্ভব, তাহার নিজের কাছেই একটা দুরূহ হেঁয়ালির মতো। অথচ সন্দেহটা যে আদৌ অমূলক নয় এ বিশ্বাসও অনিবার্য, যেন নিজেই তৈরি হইয়া উঠিয়াছে। কৃষ্ণকান্তের পালকি অনেক বেলায় উঠানে আসিয়া নামিল এবং তিনি বিশ্রামের জন্য অন্দরে না যাইয়া হাঁসফাঁস করিতে করিতে বাহিরের ঘরে ঢুকিয়াই এমনভাবে থমকিয়া গেলেন যেন চুরি করিতে আসিয়া অন্ধকারে একেবারে পাহারাওয়ালারই ঘাড়ে পড়িয়াছেন। ভূতনাথের কোলের কাছেই 10টি টাকা সাজানো রহিয়াছে এবং তার শ্বশুরের নাম সম্বলিত কুপনখানিও রহিয়াছে। ভূতনাথ টাকা 10টির দিকে চাহিয়া বলিল, শ্বশুর আপনাকে 10টি টাকা পাঠিয়েছেন কেন? কৃষ্ণকান্ত সহসা প্রগল্ভ হয়ে উঠিলেন। তরতর করিয়া বলিয়া গেলেন, তোমাকে বোধহয় সাহায্য করেছেন, অতি অমায়িক সজ্জন তিনি। একখানা চিঠিতে একবার লিখেছিলাম তোমার কথা, যে শ্রীমানের বড় টানাটানি, তাই বুঝি তিনি মেয়ে জামাইকে। কিন্তু মানুষের দুষ্কৃতি অত সুলভে নিষ্কৃতি পায় না। ভূতনাথের পিতৃভক্তি যেন পিতাকেই পদে পদে অনুসরণ করিয়া নিঃশেষ হইয়া বাহির হইয়া গেল। ভূতনাথের শ্বশুর আর টাকা পাঠান না। ভূতনাথ অভয় দিয়া নিষেধ করিয়া তাহার জ্ঞানচক্ষু ফুটাইয়া দিয়াছে। সুযোগ পাইয়া তাহার অর্থাৎ জামাতাকে নিজের তরফে পাইয়া বলরামবাবু কৃষ্ণকান্তকে স্পষ্ট ভাষায় ধাপ্পাবাজ, অর্থপিশাচ প্রভৃতি কুকথা না বলিলেও পত্রে যাহা বলিয়াছেন তাহা লাঠি উল্টাইয়া ধরিলে কোঁৎকার মতো একই জিনিস। কৃষ্ণকান্ত পুত্রের সাথে বাক্যালাপ এক প্রকার বন্ধ করিয়াই দিয়াছেন। জন্মদাতা পিতার অপেক্ষা কন্যাদাতা পিতা সম্পর্কে তাই বড় হইল অমন ছেলের ইত্যাদি। মূর্খ পুত্রের জন্মদাতার যত কষ্ট সব সেই শ্লোকের অক্ষরে অক্ষরে বর্ণিত হইয়াছে। বীণাপাণির জ্বর অল্প, কিন্তু তাইতেই মাতঙ্গিনীর বুকের ভেতর পৃথিবীর দুশ্চিন্তা জ্বলিয়া উঠিয়াছে। আকুলি বিকুলি করিয়া কেবলই মধুসূদনকে ডাকিয়া তার জিহ্বা শুকাইয়া অনর কাঠ হইয়া গেছে। আর 2টি এমনি করিয়াই মা কাটাইয়াছিল, কিন্তু এবার মধুসূদন তাহার ডাকে বিচলিত হইয়া
প্রাণ রক্ষার দুধ পাঠাইয়া দিলেন। সন্ধ্যার পর বিনাপানি একলাটি শুইয়া আছে। মাতঙ্গিনী এতক্ষণ তাহাকে কোলের কাছে লইয়া বসিয়াছিলেন। তাহাকে পথ্য দিয়া এই মাত্র উঠিয়া গেছেন। বৌমা, কেমন আছো বলিয়া কৃষ্ণকান্ত আসিয়া দাঁড়াইলেন। বিনাপানি তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, ভালোই আছি বাবা। কৃষ্ণকান্ত বলিলেন, কিছু খেয়েছ? খেয়েছি। কখন? এখনই খেলাম। তবে কিছুক্ষণ বাদেই ওষুধটা খেয়ে ফেলো। বলিতে বলিতে কাপড়ের খুঁটের আড়াল হইতে খল বাহির করিলেন। বলিলেন, জ্বর যদি আবার আসে তবে ছেলে মানুষ বড় কষ্ট পাবে, আগে থেকেই সাবধান হওয়া ভালো। এই খাটের পায়ের কাছেই রইল কাগজ ঢাকা, নিজেই উঠে খেয়ে ফেলো। বিনাপানি কহিল, আচ্ছা। ভূতনাথ কোথায় ছিল কে জানে। কৃষ্ণকান্ত বাহির হইয়া যাইতেই সে শৈশব ব্যস্ত ঘরে ঢুকিয়া বলিল, বাবা এসেছিলেন দেখলাম, তিনি কি ওষুধ দিয়া গেলেন? বিনাপানি বলিল, হ্যাঁ, কেন? স্বামীর কণ্ঠস্বরের অর্থটা সে বুঝিতে পারিল না। খাওনি তো? বিনাপানি নিরতিশয় বিস্মিত হইয়া শয্যার উপর উঠিয়া বসিল। এ ব্যাকুলতার অর্থ কি? বলিল, না। কেন বলো না? কোথায় সে ওষুধ? খাটের ওই পায়ের কাছে ঢাকা রয়েছে, দেখো। ভূতনাথ ঔষধের খল লইয়া বাহির হইয়া গেল। কৃষ্ণকান্ত কবিরাজ তাকিয়ায় ভর দিয়া অর্ধশায়িত অবস্থায় পরম তৃপ্তির সহিত চোখ বুজিয়া শটকা টানিতেছিলেন। কিন্তু এ সুখ তাহার অদৃষ্টে টিকিল না। মানুষের পায়ের শব্দে চোখ খুলিয়াই তিনি সামনে যেন ভূত দেখিলেন। এমন অপরিসীম ত্রাসে তার সর্বশরীর থরথর করে কাঁপছে। ভূতনাথ সেদিকে দৃকপাত করিল না, একটু হাসিয়া বলিল, এ বউটার পরমায়ু আছে, তাই কলেরায় মরল না বাবা, পারেন তো নিজেই খেয়ে ফেলুন। বলিয়া সে ঔষধ সমেত হাতের খল আড়ষ্ট কৃষ্ণকান্তের সম্মুখে নামাইয়া দিল। কেমন লাগলো আজকের গল্প? আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকবো আমি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।